নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বাবার মৃত্যু তো থামানোই কাজ, গুরুদশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলে যাচ্ছেন বিএলও ছেলে। টোটো রেজিস্ট্রেশন নিয়ে সরকারি দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক ই রিক্সা চালক ইউনিয়নের। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাবার মৃত্যুতেও থেমে নেই কাজ, গুরুদশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলে যাচ্ছেন জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের 17/219 নম্বর বুথের বিএলও বিকাশ সরকার। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। অনেকেই বলেন এই বিএলও বড় বালাই। এই দায়িত্ব পেয়ে অনেকে কেঁদে কেটে একসার অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি চাপ নিতে না পারায় আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। তবে এরই মধ্যে ব্যতিক্রমী ঘটনাও আছে। জলপাইগুড়ির 17/219 নম্বর বুথের বিএলও বিরাজ কুমার সরকার পেশায় প্রাথমিক শিক্ষক, বাবাও ছিলেন শিক্ষক। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কয়েকদিনের মাথায় প্রয়াত হন বাবা। স্বাভাবিকভাবেই এই অবস্থায় দায়িত্ব থেকে অব্যাহতির এক সুযোগ থাকে, কিন্তু সেই পথে হাঁটেননি প্রাথমিক শিক্ষক বিরাজ কুমার সরকার। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করেই নেমে পড়েন এসআইআর এর কাজে। এতে শুধু অবাকই নন, এসআইআর পর্বে নানা ঘটনার মাঝে এক ব্যতিক্রমী ঘটনা বলেও দাবি প্রশাসনের। এর জন্য বিরাজবাবুকে রীতিমতো কুর্নিশ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। রীতিমতো বাড়িতে গিয়ে শ্রাদ্ধ শান্তির জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী বিরাজবাবু এবং তার পরিবারের হাতে তুলে দিয়ে এসেছেন বিডিও মিহির কর্মকার। আমরা এসেছিলাম, বিএলওর মাতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, তো ওনাকে একটু কালকে ওনার কাজও আছে, ঘাট কাজ আছে, সেই জন্য ওনার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম, একটু সমবেদনা জানানো আর কি। পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবেই করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন, এবং কোনো রকম মানে বলপ্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। মানে এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। সেই কারণে সমবেদনা জানানোর জন্য আমরা, আমার এইআরও ম্যাডাম আছেন, আমার ওসি ইলেকশন আছেন, আমরা কাজকর্ম শেষ করে এখন এসেছি। গুরুদশার মধ্যে কাজটা চালিয়ে একদম, এটা একটা দৃষ্টান্তমূলক, মানে এটা সত্যি স্যালুট ওনাকে, বলার ভাষা নেই আমাদের। গীতার শ্লোকে বলে, কর্মণ্যেবাধিকারস্যে মা ফলেষু কদাচনম। অর্থাৎ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছেন, কর্মই একমাত্র মুক্তির উপায়। অর্থাৎ কর্ম করতে হবে, কর্তব্য পালন করতে হবে। সেই কর্তব্য নিষ্ঠার এক প্রকৃত মিসাল হয়ে উঠেছেন বিরাজবাবু। আর যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল, মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন, তো এখন মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে, তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। তাহলে কোনো সমস্যা সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় কিছু সমস্যা হবেই আর কি। তো তবু মানে যে নির্বাচন কমিশনের কাজ, এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যাতে কাজটা সময় হ্যাঁ কাজটা আমি যাই হোক মানে নিয়ম মতো ভাবে পুরো করতে পারি। যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না, চারদিকে আমাকে মানে সব দিকে মানে মানে নিয়ে চলতে হবে আর কি, এগোতে হবে সব কাজে। বাবারও কাজ রয়েছে সামনে। দিনের বেলা তো কাজ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা আমি কাজ করছি। আর আমার বাবার হচ্ছে মেনলি ওই সোমবার দিন কাজ আছে আর কি। তার আগে যতটা পারা যায়। হ্যাঁ, তার আগে যতটা পারা যায় আমি করে নিবো আর কি, চেষ্টা করবো। আর প্রশাসনিক লোকদেরও জানা হয়েছে, ওনারাও আমাকে একটু সহযোগিতা করছে যতটা সম্ভব। আমিও কাজ করে যাচ্ছি আর কি। পিনাকি শীলের রিপোর্ট।
টোটো রেজিস্ট্রেশন নিয়ে সরকারি দুর্নীতির অভিযোগ তুলে আগামী বুধবার জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দিল সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। এদিন জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে জমায়েত হয়ে শহর সহ সংলগ্ন এলাকার টোটো চালকরা ডিএম অফিস অভিযান করবেন বলে জানান সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার। রবিবার জলপাইগুড়ির ডিভিসি রোডে সিআইটিইউ এর জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করা হয়। পরিবহন দপ্তরের নতুন সার্কুলার প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে টোটো চালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রেজিস্ট্রেশন ফি কমানো আর প্রক্রিয়া স্বচ্ছতাই এই আন্দোলনের মূল দাবি। শুভাশিস সরকারের অভিযোগ, বহু টোটো চালক বাংলা সহায়তা কেন্দ্র বা বিভিন্ন কম্পিউটার সেন্টারের মাধ্যমে ১৬৪৫ টাকা জমা দিলেও তাদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না, সেই টাকা ফেরতও দেওয়া হচ্ছে না। জলপাইগুড়ি জেলায় এমন প্রায় ২০০ জন চালক আছেন বলে দাবি সংগঠনের, যা তাদের মতে সরকারি আর্থিক দুর্নীতির শামিল। এছাড়াও আরও অভিযোগ, আরটিও বা সরকারি দপ্তর নিজের দায়িত্ব পালন না করে বিভিন্ন শোরুমকে ই রিক্সা রেজিস্ট্রেশনের দায়িত্ব দিয়েছে। এই শোরুমগুলিতে ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে, যা জেলা ভেদে আরও আলাদা। দীর্ঘদিন ধরে পেশায় যুক্ত টোটো চালক রেজিস্ট্রেশন পাচ্ছেন না, অথচ কিছু অসাধু ব্যবসায়ী শোরুমের সঙ্গে যোগসাজশ করে একসঙ্গে একাধিক টোটো কিনে ভবিষ্যতে ভাড়ায় চালানোর পরিকল্পনা করছেন। এতে প্রকৃত টোটো চালকদের পেশা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের আরও অভিযোগ, আন্দোলনের চাপে বর্তমানে ই রিক্সার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ইন্স্যুরেন্সের টাকা নেওয়া হচ্ছে না। তবে ৬ মাসের মধ্যে ইন্স্যুরেন্স না করলে উচ্চ পরিমাণের জরিমানা গুনতে হবে। এই তথ্য সরকারিভাবে চালকদের জানানো হচ্ছে না, এমনটাও দাবি। সংগঠনের প্রধান দাবিগুলি হল পরিবহন দপ্তরের চলতি পথ নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা জারি, টোটো এবং ই রিক্সার ভেদাভেদ না করে সর্বোচ্চ ৩০০ টাকায় রেজিস্ট্রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্ত, ২ বছরের মধ্যে টোটো বদলে নতুন ই রিক্সা কেনার বাধ্যতামূলক সিদ্ধান্ত প্রত্যাহার, টোটো চালকদের সরকারি স্বীকৃতি আর সামাজিক সুরক্ষা। এই দাবিগুলিকে কেন্দ্র করে আগামী বুধবার ডিএম অফিস অভিযান অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, শোরুমগুলোও সেই সময় বলেনি। ফলে আমরা বলছি টোটো এবং ই রিক্সাকে আলাদা করা যাবে না, টোটালটাকে একটা জায়গায় রেখে সরকারি নির্ধারিত মাধ্যমে এবং রাজ্য জুড়ে একই ভিত্তিতে, এক এক জেলায় এক এক রকম এটা হবে না। আমরা বলছি নির্দিষ্টভাবে সর্বোচ্চ ৩০০ টাকায় হচ্ছে টোটো চালকদের, টোটো ই রিক্সা যাই হোক তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, সরকারিভাবে করতে হবে। এবং এরপরে আর কোনো টাকা টোটো চালকদের নেওয়া যাবে না, কোনো ইন্স্যুরেন্স বাবদ নেওয়া যাবে না, কোনো ড্রাইভিং লাইসেন্স বাবদ নেওয়া যাবে না, কোনো মাসে মাসে ১০০ টাকা নেওয়া যাবে না। ফলে টোটো এবং ই রিক্সাকে আলাদা না করে মাত্র হচ্ছে সর্বোচ্চ আমরা বলছি ৩০০ টাকায় টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং টোটো চালকদের যেভাবে এই ভাতে মারার পরিকল্পনা করা হয়েছে, আমরা দেখছি যে এর মধ্যে কোনো নতুন টোটো নতুন ই রিক্সা বিক্রি হওয়ার কথা নয়। এক্ষেত্রেও আমরা দেখছি যে টোটো চালকরা রেজিস্ট্রেশন করছে না, কিন্তু বড় বড় ব্যবসায়ী যাদের হাতে অনেক পয়সা আছে তারা হচ্ছে শোরুমগুলোর সঙ্গে একটা প্যাকড আপ হয়ে তারা হচ্ছে ১০টা ১২টা কোথাও ২০টা টোটো তারা কিনে রেখে দিচ্ছেন, ই রিক্সা কিনে রেখে দিচ্ছেন এবং তারা হচ্ছে সেটাকে ভাড়ায় খাটাবে, তারা হচ্ছে সেটাকে কিস্তিতে খাটাবে। এই যে তাদের পরিকল্পনা, এটা হচ্ছে সরকারের সঙ্গে মিলে এবং কিছু তৃণমূল নেতা যারা বিভিন্ন শোরুমগুলোর মালিকও আছে তারা আমরা দেখতে পাচ্ছি। ফলে তারা এই কাজটা করছেন। আমরা এই যে গোটা ঘটনাটার এটা হচ্ছে একটা তদন্ত দাবি করছি, যেভাবে সরকার হচ্ছে এই টাকাটাকে লুট করছে তার বিরুদ্ধে, এবং হচ্ছে আমরা এই তদন্ত তো দাবি করছি এবং টোটাল প্রক্রিয়াটাকে চেঞ্জ করে পরিবর্তন করে সরকারি ভাবে বিষয়টাকে দেখা এবং সর্বোচ্চ ৩০০ টাকায় রেজিস্ট্রেশন, টোটো ই রিক্সাকে আলাদা না করে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং এই দাবিতে আগামী বুধবার আমরা হচ্ছে ডিএম অফিস ঘেরাও করব। মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে আমাদের প্রোগ্রাম। আগামী বুধবার আমরা ডিএম অফিস ঘেরাও করব এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার সমস্ত টোটো চালকদের কাছে আমাদের আবেদন যে আপনারা এই কর্মসূচিতে আসুন এবং রাজ্যের যে এই কালা সার্কুলার, পরিবহন দপ্তরের যে কালা সার্কুলার, টোটো চালকদের পেশাকে ভাতে মারার যে চক্রান্ত, টোটোর পেশাটাকে বিলুপ্ত করে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াইটা জারি থাকবে। প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখের সামনে বিশালাকার হাতি দেখে হতভম্ব হয়ে পড়েন ২৬ বছরের লিপিকা রায়। হাতিকে দেখে অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় জনগণ মহিলাকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ওখানেই মহিলার মৃত্যু হয়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে চালসা সংলগ্ন শালবাড়ি মোড় এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে এদিন পৌঁছন মেটলি থানার পুলিশ আর বনকর্মীরা। জানা গিয়েছে রবিবার রাত্রে দুটি হাতি শালবাড়ির মোড় সংলগ্ন এলাকায় চলে আসে। ভোরবেলা হাতিগুলি জনবসতি এলাকা থেকে খড়িয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল। মৃত লিপিকা রায়ের একটি 6 মাসের শিশু সন্তানও আছে। মৃতার বাবা পবিত্র রায় বলেন, নিয়মিত এই এলাকায় হাতি আসছে। এদিন হাতিকে দেখেই মেয়ের মৃত্যু হয়। বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান তিনি। বন দপ্তর সূত্রে খবর, ঘটনার তদন্ত হচ্ছে। মাল থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠাবে বলে জানা গিয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামের যে প্রত্যেক দিন আমি যে মারা গেল ওর বাবা, আমি পবিত্র রায় আমার নাম, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এটার কি হবে ক্ষতিপূরণ, এটাই আমি যাচ্ছি ডিপার্টমেন্টের কাছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নারী স্বাস্থ্য সুরক্ষায় চা বাগানে পথনাটকের প্রদর্শন, কার্যক্ষেত্রে যৌন হেনস্থা। সমস্ত ক্ষেত্রে লিঙ্গভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ডের অধীনে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েক বছর ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং বিভিন্ন এলাকায় চা বাগানে নিয়মিত কাজ করে চলেছে। এই কাজের অঙ্গ হিসাবে জলপাইগুড়ি জেলার লক্ষ্মীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোম, ডামডিম, বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বার্থ সুরক্ষার বিষয়ে পথনাটিকা এবং স্বাস্থ্য আধিকারিক সম্মান পরিবেশন করেন। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা এই কর্মকাণ্ডে অংশীদার ছিলেন। রবিবার বাগানগুলির চালান আর শ্রমিক মহল্লাগুলিতে মূলত এই নাটকগুলি পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি করে প্রভাব ফেলবে, প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে। তাই এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বাগান কর্তৃপক্ষ। এই বার্তাগুলিকে আরও প্রসারিত করার ধারাবাহিক প্রচেষ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার চা বাগানগুলি 25 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত নারীর বিরুদ্ধে সংহিতা প্রতিরোধে 16 দিনের কর্মসূচি পালন করবে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ড। সেই সময় ফুটবল টুর্নামেন্ট, পথনাটক, র্যালি, শপথগ্রহণ অনুষ্ঠান, বিষয়ভিত্তিক বিভিন্ন রকমের বিষয় দিয়ে সাজানো ভ্যান নির্বাচিত বাগানগুলিতে পরিদর্শনে নানা ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থার প্রতিনিধিরা। আজ আমাদের বাতাবাড়ি চা বাগানে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটা আমাদের ওয়ার্কার কলোনি যেগুলো আছে, ওখানে দুটো কলোনিতে আমরা আজকে নাটক করলাম। নাটক বলতে এখানে আমরা উইমেন সেফটির উপর নাটক করা হলো, যেটা WSF এর তরফ থেকে আমাদের করা হয়েছে। এখানে WSF আমাদের এখানে লাস্ট 3-4 বছর ধরে কাজ করছে, তো তারই একটা পার্ট আজকে এখানে নাটকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে নাটকের বিষয় কি ছিল? নাটকের বিষয় ছিল ওই নারী সুরক্ষা, এবং এখানে কি স্বাস্থ্যের বিষয়ে কিছু কাজ? নারী সুরক্ষা, স্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয়েছে এবং নাটকের মাধ্যমে সেখানে দেখানো হয়েছে। আপনাদের এখানে কোন কোন জায়গায় হলো বাগানে? এটা বাগানের দুটো ওয়ার্কার কলোনিতে হয়েছে, একটা সময় লাইন আর একটা হচ্ছে আমাদের ফরেস্ট লাইন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শ্যামা পুজো উপলক্ষে বাউল গানের আসর সন্ন্যাসী মোড়ে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী মোড় এলাকায় শ্যামা পুজো উপলক্ষে বসেছে বাউল গানের আসর। দূর দূরান্ত থেকে খ্যাতনামা বাউল শিল্পীরা উপস্থিত হয়ে একের পর এক বাউল গান পরিবেশন করছেন। প্রতি বছরের মতো এবারেও বাউল গানের এই সাংস্কৃতিক আয়োজন করেছে সন্ন্যাসী মোড় শ্যামা পুজো কমিটি। জমজমাট পরিবেশে বাউল গানের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের আশা, বাউল গানের এই আসরে আগামী দিনেও ভক্ত এবং দর্শকদের উল্লেখযোগ্য সমাগম হবে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাবার মৃত্যুতে থেমে কাজ, গুরুদশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলে যাচ্ছেন বিএলও ছেলে। টোটো রেজিস্ট্রেশন নিয়ে সরকারি দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক ই রিক্সা চালক ইউনিয়নের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।